তা আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন। কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হাওড়া থেকে আমরা পৌঁছে গেছি ময়দানে। আজকে আমরা যাব ভিক্টোরিয়া। তো বাসটা ময়দানের সামনেই নামালো, তাই ভাবলাম একটু ময়দানেও ঘুরে নেওয়া যাক, কারণ বাচ্চাগুলো খুশি হবে। যাই হোক, এরা দু ভাই খেলতে ভীষণ ভালোবাসে। তো ময়দানে নেবেই এদের খেলা শুরু হয়ে গেছে। আর ওই যে যাচ্ছিলো ঘোড়া গাড়ি। তো এখান থেকে আমরা হাঁটা লাগালাম, খুব বেশি না, জানো তোমরাও। তো হেঁটে এই যে পৌঁছে গেছি ভিক্টোরিয়ার কাছে। যেহেতু দুপুর হয়ে গেছিলো, সেই জন্য খিদেও পেয়ে গেছে। তো ভিক্টোরিয়ার সামনে খাবারের স্টলগুলোই দেখলাম, এর থেকে ভালো কিছু আর দেখলাম না। তো আমরা এখানেই খেতে বসে পড়লাম। দুপুরবেলায় বেশ খিদে পেয়ে গেছে, চাউমিন অর্ডার করেছিলাম, খেলাম। তো টিকিট করতে গেছিলো, আর দেখো ওই গেটের সামনে এত ভিড়, লাইন আর কি, লম্বা লাইন, মানে বিশাল বড় লাইন। যাই হোক, লাইন ঠেলে ভেতরে তো এলাম। ভেতরে এসে আবারও একটা লাইন, সেখানেও আবার কিছুক্ষণ দাঁড়াতে হলো। ছুটির দিন, সেদিন ছিল 12ই জানুয়ারি, অনেক ভিড় ছিল ভেতরে, সেই জন্য ভালো করে ছবিটাও তোলা হয়নি। এই যে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তো যাই হোক, লাইন পার করে আমরা ভেতরে চলে এলাম। এই যে ভেতরে ঢুকেই ছোট ছোট করে কিছুটা ভিডিও ক্লিপ তুলেছিলাম আমি। এই যে ভিড়ে যতটা পেরেছি করেছি, পুরোটা করা হয়নি। জানোই ফেসবুকে কাজ করতে গেলে বড় ভিডিও তো দিতে হবেই। তো সারাদিন ভিক্টোরিয়া ঘোরার পর আমরা বিকেলবেলায় চলে এসেছিলাম আমিনিয়াতে বিরিয়ানি খেতে, ধর্মতলা আমিনিয়াতে। তো ওখান থেকে আমিনিয়া কিন্তু দেখো বেশ ফাঁকা ছিল, ফাঁকা মানে একদমই ফাঁকা। আমরা বিরিয়ানি অর্ডার করে এখানে বসেছিলাম। এই যে চলে এসেছে বিরিয়ানি। তো বেশ ভালোই ছিল, অন্য দিনের মতো না হলেও খেতে খারাপ লাগেনি, ভালোই ছিল। সারাদিন পর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।